আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন দরবারে আউলিয়া চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আজকের যে বিষয় ভিডিও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বিয়াদবি, তাজিমকে ছোট করা এবং এমন কিছু জিনিস যেগুলোকে সরাসরি হারাম বলে ফতোয়া দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন কোনো আদব সেগুলোকে সরাসরি হারাম বলে ফতোয়া দেওয়া, এই টপিকের আজকের ভিডিও। আর এই ভিডিওটি খাস করে ঈদে মিলাদুন নবী উপলক্ষে ভিডিওটি নিয়ে আসলাম। ভিডিওটি সকলে দেখুন, শেষ পর্যন্ত দেখুন এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন। তো সর্বপ্রথম আপনাদেরকে একটি ভিডিওর ক্লিপ আমি দেখাতে চাই, ভিডিওর ক্লিপটি দেখুন। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমার কাছে কিয়াম করা হারাম, তোমার কাছে হালাল, তুমি চালিয়ে যাও, তুমি জবাব দিবে আল্লাহর কাছে, ঠিক কিনা কথা বলে? আমি তো তোমার জবাব দিতে যাব না, আমার বুঝানোর উদ্দেশ্য আমি বুঝাবো। সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইহি। তো ভিউয়ার্স, আপনারা এই ভিডিওটি দেখে কি বুঝলেন? আমরা কি জানি আপনাদেরকে সর্বপ্রথম বলে দিই যে আমি কোনো আলেম মৌলানা মুফতি নয়, তবুও এই জ্ঞানটা আমার মধ্যে আছে যে কোনো জিনিস, আর এই জ্ঞানটি শুধু আমি বলছি না, এই যে জ্ঞানটি, এই জ্ঞানটি স্কুলে পড়া বাচ্চারা, ছোট ছোট বাচ্চাদের মধ্যে এই জ্ঞানটি আছে। আর কোরআন হাদিসও এই ব্যাপারে এই সম্পর্কে লেখা আছে। কোনো জিনিসকে হারাম বলতে গেলে তার জন্য প্রুফ লাগে, এভিডেন্স, যাকে প্রুফ বলা হয় বা দলিল। ঠিক আছে, দলিল লাগে কোনো জিনিসকে হারাম বলতে গেলে। এবং যত আলেম মৌলানা মুফতি কারি হাফেজ সকলেই জানেন যে কোনো জিনিসকে হারাম ফতোয়া দিতে গেলে প্রথমে সবুত দিতে হয়, সবুত। এমনকি স্কুলে পড়া বাচ্চারাও জানে কোনো জিনিসকে আমরা যদি কিছু বলি এটা ভুল, সেটা আগে তার প্রমাণ দিতে হবে যে হ্যাঁ এটা ভুল। প্রত্যেকের মধ্যে জ্ঞানটি আছে যে কোনো জিনিসকে হারাম বলার আগে, ভুল বলার আগে প্রুফ দিতে হয়। তো আমাদের এই পশ্চিমবঙ্গের বর্ধমানের এই মুফতি, ইনি কি বললেন যে আমার জন্যই কিয়াম করা হারাম। ডাইরেক্টলি সরাসরি বলে দিলেন যে কিয়াম করা হারাম। উনি কোথায় থেকে পেলেন এই অধিকারটা যে উনি বললেন যে কিয়াম করা হারাম? তার জন্য সবুত লাগে। উনি সবুত দিতে পারবেন না আমি জানি, হারাম বলার আগে সবুত দিতে হয়, প্রুফ দিতে হয়। উনি কি সেটা জানেন না? ডাইরেক্টলি বলে দিলেন হ্যাঁ আমি মানছি যে আপনি কিয়াম করেন না, ঠিক আছে, আপনি করেন না, করবেন না। আপনি ইয়া নবীর জন্য দাঁড়িয়ে কিয়াম করেন না, করতে হবে না, আপনি বসে থাকেন। এরকমও বলা হয় যে কিয়াম যে করবে তাকে মানা করো না, যে কিয়াম করবে না তাকে জোর করো না কিয়ামের জন্যে। কিয়াম কোনো ফরজ নয়, কিয়াম করা কোনো সুন্নত নয়। হ্যাঁ, কিয়াম কিন্তু মুস্তাহাসান, যেটি আমরা জানি কিয়াম করা মুস্তাহাসান। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাজিমে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দাঁড়ানো, কিয়াম করা, সালাম পেশ করা, এটা মুস্তাহাসান, কোনো হারাম নাজায়েজ বেদাত শিরক নয় যে উনি ডাইরেক্টলি বলে দিলেন যে কিয়াম করা হারাম। এই সমস্ত মুফতিদের কাছ থেকে বেঁচে থাকবেন। বর্তমানে ইউটিউবে এই সমস্ত মুফতি মানুষদের মগজ ধুলাই করছে। আর আমাদের জেনারেশনের বাচ্চারা, মা বোনেরা ইউটিউবে এই সমস্ত মুফতিদের ওয়াজ শুনছে, কি মধুর আওয়াজ, কত সুন্দর নলেজ দিয়ে কত সুন্দর বোঝাচ্ছে। কিন্তু জানেন না যে এই যে কত সুন্দর কণ্ঠর আওয়াজ দিয়ে যে আপনাদেরকে বোঝাচ্ছেন, এর মধ্যে আপনার মগজকে ধুলাই করছেন। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিয়াদবি করছেন, ইয়া নবী করা যাবে না, ওখানে যাওয়া যাবে না, এই করা যাবে না, বেদাত শিরক ফতোয়া, এইসব ফতোয়া দিয়ে যাচ্ছেন। শিরক তো মানেই জানে না। আমি তো এর আগেও একটি ভিডিওতে বলেছিলাম আল্লাহর সাথে কাউকে শরিক করাকে শিরক বলে। কোনো কিছু জিনিস করতে গেলে যে শিরক হয়ে যায় এটা শিরক নয়। মাথা হ্যাট করা যদি শিরকই হয়, আপনি কোনো জায়গায় গেছেন, আপনার বুক থেকে পেনটা পড়ে গেল, সেখানে আপনি মাথায় হ্যাট করে পেনটা তুলছেন, সেখানে শিরক হচ্ছে না? মসজিদে নামাজ পড়ছি, সামনে কাতারে মানুষ দাঁড়িয়ে আছে, তো সেই মানুষের পাটা আমার মাথার কাছে, আমি সেখানে সেজদা করছি, সেটা শিরক হচ্ছে না? তখন কি বলবে? না, নিয়ত আল্লাহর কাছে, মসজিদে যে নামাজ পড়ি নিয়ত আল্লাহর কাছে, কাতারে নামাজ পড়ছি। তেমন কিছু জিনিস করতে গেলে নিয়তের ওপর নির্ভর। আপনি যদি নিয়ত করে করেন যে হ্যাঁ ওইটা আমার আল্লাহ, ওকে আমি সিজদা করছি, তাহলেই শিরক। আপনি যদি নিয়ত না করে এমনি মাথায় অ্যাড করেন, ওইটা শিরক হয় না। আল্লাহর সাথে কাউকে শরিক করাকে শিরক বলে।
আর এই সমস্ত মুফতি মৌলানা এইসব কারি প্রত্যেকটা জিনিসে শিরক লাগিয়ে চলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ইয়া নবী করাকে হারাম বলে ফতোয়া দিচ্ছে। এই সমস্ত আলেমদেরকে আপনারা কোনোদিনও গ্রামে ওয়াজের জন্য আনবেন না, তাহলে আপনাদের ওই মগজ ধরাই করবে, আস্তে আস্তে ওয়াহাবি দেওবন্দীতে পরিণত করে দেবেন। কয়েক বছর আগে যে গ্রাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ইয়া নবী করতো, কয়েক বছর আগে যে গ্রাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম করতো, আল্লাহর অলিদেরকে মানতো, আজ কয়েক বছর পর সেই গ্রাম এখন দেওবন্দি ওয়াহাবিতে ভর্তি, আর বলছে ইয়া নবী করা যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করা যাবে না, আল্লাহর অলিদেরকে মানা যাবে না, এই সমস্ত ফতোয়া। আমি গ্রামটির নাম বলছি না। তো এই সমস্ত মুফতিদের কাছ থেকে আপনারা সাবধানে থাকবেন। তুমি রাজনীতিতে মিনিস্টার আসছে, উঠে দাঁড়াচ্ছ সম্মানের খাতিরে, সেইখানে বেদাত নয়, হারাম নয়, রসুলের স্থানে দাঁড়ানোকে বেদাত হারাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেতেন তখন সাহাবাগণ ওনারা আদবের সাথে দাঁড়িয়ে থাকতেন, আদব সম্মান, আর আজ সেই সম্মানে দাঁড়ানোটাকে হারাম বলে ফতোয়া দিচ্ছে এই সমস্ত কারীরা। তো আপনাদেরকে একটি সাধারণ নলেজ দিয়ে আমি বলতে চাই, সাধারণ নলেজ দিয়ে বোঝাচ্ছি, বুঝে নিন আমার কথাটি। একটি আবু জমজমের পানি আর একটি নর্মাল পানি, দুটো বস্তুই কিন্তু পানি, মর্যাদা আলাদা, সম্মান আলাদা, কিন্তু বস্তু দুটো একই, পানি। ঠিক আছে? তো আমরা জানি যে যখন আমরা পান করি তখন বসে পানি পান করি, আর দাঁড়িয়ে পান করলে বলবে এই দাঁড়িয়ে পানি পান করতে নেই, বসে পান কর, এটি আমরা জানি। কিন্তু সেই জায়গায় যখন আমরা আবু জমজমের সেই জমজমের পানি যখন আমরা পান করি তখন দাঁড়িয়ে পান করি, তখন সবাই জানে যে জমজমের পানি দাঁড়িয়ে পান করতে হয়। তো এখানে আমার প্রশ্ন যে জমজমের পানিটি আমরা কেন দাঁড়িয়ে পান করছি? সেখানে সম্মান, আদব, সম্মানের খাতিরে, আদবের খাতিরে সেই পানিটিকে আমরা দাঁড়িয়ে পান করছি, সেখানে কোনো ফতোয়া নেই, হারাম বেদাতের শিরকের ফতোয়া নেই। যখন আমরা নর্মাল পানি পান করতে যাই তখন দাঁড়িয়ে পান করাটাকে মানা করা হয়, নিষেধ করা হয়। বস্তু দুটো একই, কিন্তু সম্মান আলাদা, মর্যাদা আলাদা। ঠিক তেমনই অনেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে আমাদের মতো মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, কিন্তু আমাদের থেকে আলাদা, সম্মানে আলাদা, মর্যাদায় আলাদা, নবীজির কলমা আলাদা, নবীজির নামাজ আলাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কিছু আমাদের কাছ থেকে আলাদা, পৃথক, আমাদের মতো নয়। আপনাদেরকে এই পানির মাধ্যমে বুঝালাম, বুঝে নিন। তেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে দাঁড়ানো, কিয়াম করা বেদাত শিরক নয়, মুস্তাহাসান, না ফরজ না সুন্নত, কিন্তু মুস্তাহাসান, ভালো কাজ। আর এই ভালো কাজকে যখন অনেক ইমামগণ, অনেক সাহাবাগণ, তাবেঈনগণ, যুগের পর যুগ যারা হাদিস বর্ণনা করেছেন, প্রত্যেকজনে এই হাদিসটিকে, প্রত্যেকজনে কিয়ামের সম্পর্কে মুস্তাহাসানের ফতোয়া দিয়েছেন। আর এই মুস্তাহাসান কাজটি ভালো কাজ, এটি অধিক পরিমাণে যখন সকলের ফতোয়ায় এসে গেছেন তখন এই ভালো কাজটা পরিণত হয়েছে মুস্তাহাব। যে কোনো ভালো কাজ অধিক পরিমাণে ব্যাখ্যা হয়ে আসার পরে সেটা মুস্তাহাব হয়ে যায়। তো কিয়াম করা একদিক থেকে মুস্তাহাব, কোনো গুনাহ নয়। আর ডাইরেক্টলি ইনি হারাম বললেন, ইনি কোথায় থেকে পেলেন হারাম? এনাকে জবাব দিতে হবে। তো মুফতিদের কাছ থেকে, কারীদের কাছ থেকে সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।